আমি শান্তিপুর লোকালে উঠে গেছি, টিকিট কেটেছি, শান্তিপুরে ফুলিয়াতে নেমেছি, প্রচুর টোটো অটো আমাকে সব ঘিরে ধরেছে, দিদি এখানে চলুন, দিদি ওখানে চলুন। এই করে করে একটি ছেলেকে আমি বললাম ঠিক আছে নিয়ে চলো। আমার কিন্তু পুঁজি ছিল সেই মুহূর্তে অনলি 10,000 টাকা। বাড়ি এসে তো আমার বর শাশুড়ি দুজনেই খুব অবাক যে কী ব্যাপার, শাড়ি এলো কোথা থেকে। 18 থেকে 23 অব্দি দুর্দান্ত চললো, প্রায় 70,000 ফলোয়ার্স। আমি আমার পেজটা আর অ্যাক্সেস করতে পারছি না, মানে পেজটা হ্যাক হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো ডিলিট করতে থাকলো, শাড়ির ভিডিও। সাউথ আফ্রিকা থেকে শুরু করে দোহা, কাতার, আমেরিকা সমস্ত জায়গায় কিন্তু অনেক কস্টলি শাড়ি সেল করি না, সেটার জন্য অনেক মল আছে, অনেক বড় বড় দোকান আছে। তার জন্য আমরা মনে হয় কলকাতাতে ফার্স্ট যারা ভেজিটেবল ডাই মডেলস একটা লঞ্চ করি। কিন্তু আমাদের এখানে প্রচুর ডিজাইনার ব্লাউজ আছে, সেই ব্লাউজের স্টার্টিং কিন্তু 300 টাকা থেকে। এত কমে শাড়ি, ফ্রি শিপিং আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। সবাই কিছু না কিছু করতে চাইছে এবং সেটাকে আমার খুব ভালোও লাগে, আমরা প্রচুর এনকারেজ করি। এবং আমি প্রত্যেকটা লাইভে ইভেন লাস্টে বলি, যারা ঘরে বসে ব্যবসা করতে চাও, যারা এন্টারপ্রেনার হতে চাও, বা নতুন যারা একদম নতুন, যাদের পুঁজি কম, তাদেরকে আমরা কি করি, আমরা একটা প্যাকেজ দিই। সবাইকে বলবো যে হোলসেলের জন্য প্রথমেই ভাববেন না যে অনেক কিছু দিতে হবে, কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই আমাদের। লোয়ার মিডিল ক্লাস থেকেই আমাদের উঠে আসা পড়াশোনা সব কিছু। তারপর হঠাৎ করে নিজের একটা ব্যবসা করব, সেটা ভাবনাটাই একটা বড় ব্যাপার। একদম র থাকে, একদম তোমার গাছের ছাল থেকে শুরু করে মানে ঘাস সমস্ত থেকে ওগুলো পিষে কালার বের করে সেগুলো কিন্তু শাড়িতে ডাই করা হয়। নমস্কার বন্ধুরা, ফ্রেম কথা স্টুডিওর 4th পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টের যে গল্প, সেই গল্পটা কিন্তু কোনো সাধারণ বিজনেসম্যানের গল্প নয়, গল্পটা অদম্য বিশ্বাস আর জেদের গল্প। আজকে আমাদের পডকাস্টটা হচ্ছে সোদপুর মার্লিন ম্যাক্সিমার 10th ফ্লোরে। আমরা কিন্তু রয়েছি এখন বহিমিয়ান শাড়িজে, আর আমাদের অতিথি বহিমিয়ান শাড়িজের একমাত্র কর্ণধার মিসেস তুলিকা বিশ্বাস। তো তুলিকা দি, আপনাকে আজকের পডকাস্টে স্বাগত। ধন্যবাদ প্রতীক। সবার প্রথমে তোমাকে স্বাগত জানাই আমার বুটিকে, ছোট বুটিক, কিন্তু তুমি এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। বহিমিয়ান শাড়িজ, তো এই বহিমিয়ান নামটার মানেটা যদি সবাইকে একটু বলো। দেখো, বোহেমিয়ান নামের মানে হচ্ছে যাকে আটকে রাখা যায় না কোনোভাবেই, অদম্য। সো বোহেমিয়ান নামটা না খুব আনইউজুয়াল, অনেক দিন থেকে না মাথায় ছিল যে যদি কিছু করি তো বোহেমিয়ান নামটাই রাখবো, কিন্তু সেটা শাড়ির বুটিকই হবে এমন কিছু ছিল না। শাড়ি যেহেতু আমার খুব প্যাশন, প্রচুর শাড়ি আমি কিনেছি এবং প্রচুর শাড়ি পরতে ভালোবাসি, সেই জন্য যখন শাড়ির বুটিক করলাম ফার্স্ট, এটা আমি করেছি 2017-তে, তো তখন মনে হলো না এবার বোহেমিয়ান নামটাই রাখবো, যে আমাকে কেউ আটকাতে পারবে না। কথা বলে এটা বোঝা যাচ্ছে যে বহিমিয়ানের সাথে তোমার নিজের ক্যারেক্টারটারও মিল আছে। অবশ্যই, মানে আমি খুব জেদি, ভীষণ জেদ, না হলে এতটা ধরতে পারো লোয়ার মিডিল ক্লাস থেকেই আমাদের উঠে আসা পড়াশোনা সবকিছু। তারপর হঠাৎ করে নিজের একটা ব্যবসা করব, সেটা ভাবনাটাই একটা বড় ব্যাপার। আমাদের মতো ঘরে যেখানে সবাই বলে যে না বিয়ের পরে সংসার করো, সেখানে একটা মেয়ে, আমার বাচ্চা তখন খুব ছোট, ছেলে তখন ক্লাস 2-3-তে পড়ে, তো সেখান থেকে একটা বিজনেস স্টার্ট করে বিজনেসটাকে নাম দেওয়া, তারপর সেটাকে রেজিস্টার করা, সবকিছুই কিন্তু আমার নিজেরই হাতে। তো আর বহিমিয়ান নামটা তো তার সঙ্গে সেই হবে। তো তার মানে বহিমিয়ান নিজের ক্যারেক্টারটাকে ঠিক রেখেই কিন্তু বিজনেসটা করছে। অবশ্যই অবশ্যই, তো তার জন্যই এটার নাম বহিমিয়ান শাড়িজ। একদম একদম। দিদি, বহিমিয়ান মানে তো সবাই জানলো, কিন্তু এই বহিমিয়ান শাড়িজের স্টার্টিংটা ঠিক কিভাবে হয়েছিল, এটা যদি একটু বলো দর্শকদেরকে। বহিমিয়ান স্টার্টিং হলো 2017-তে। তখন একদম নর্মাল হাউসওয়াইফ আমি, কিন্তু আমি না প্রচুর অনলাইন শপিং করতাম, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল। সো একদিন হঠাৎ করে মনে হলো যে আমি তো পড়ি এত কিছু কিনছি, তাহলে আমি কেন করতে পারবো না। কিন্তু আমি না ওই হুট বললেই ফুট ব্যাপারটা হয় না, আমি একটু পড়াশোনা করলাম, একটু গুগল খুললাম, একটু পড়াশোনা করলাম যে অনলাইন বিজনেস কি। তখন না শাড়ির বুটিকগুলো সবে ব্লুমিং, সবে হচ্ছে 2017, মানে আমি যতদূর জানি ফেসবুকে তখন শুধু ওই ফটো আপলোডেশন ছাড়া অনলাইনের অত ট্রেন্ড নেই, ছিলই না। অনলাইন লাইভও খুব কম, কেউই করতো না, বা আমি হয়তো দেখিনি। তো এই করতে করতে একদিন মনে হলো যে আমিও তো এরকম কিছু করতে পারি, কিন্তু আমি সত্যি জানতাম না যে কীভাবে শাড়ি কোথা থেকে আসবে, শাড়ি কিভাবে যাবে, লোকে দেখবে কি করে। আর প্রথম থেকেই একটা ব্যাপারে ডিটারমাইন্ড ছিলাম যে আমি পাড়ায় বিজনেস করবো না, মানে পাড়াগত যে শাড়ির বিজনেস ছোট ছোট যে মহিলারা বাড়িতে করেন, আমি করলে ব্র্যান্ড করব। মানে আমি প্রথম থেকেই ঠিক ছিলাম যে আমি একটা ব্র্যান্ড বানাবো আর কি নিজের নামে, আর বোহেমিয়ানই নাম রাখবো। সো এইসব করতে করতে একটু পড়াশোনা করে জানতে পারলাম যে শাড়ি কোথা থেকে আসে, বেঙ্গল হ্যান্ডলুমের শাড়ি কোথা থেকে আসে, বা অনলাইনে শাড়ি লিখলেই না প্রচুর অপশান চলে আসে, যে গুজরাট হতে পারে, সুরাট হতে পারে, মহারাষ্ট্র হতে পারে। তো আমি প্রচুর শাড়ির নাম জানলাম যেগুলো আমি কখনো আগে নিজেও হয়তো পড়িনি। এগুলো সব R&D করলে বসে বসে সমস্ত করার মোটামুটি 3-4 মাস, মানে একদিনেই মাথায় এলো বলেই করে ফেললাম তা না।
এবারে জানতে পারলাম যে কম খরচায় আমাদের বাড়ির কাছে শান্তিপুর ফুলিয়াতে, যেটা সবাই স্টার্ট আপ করে আর কি, তো তখন সেখানে না ওরাও অনলাইন সবে সবে শুরু করছে। কিন্তু মানে ভয়, আমি তো কোনোদিনও একা একা অত দূর যাইনি। যেহেতু আমার শ্বশুরবাড়ি কাকিনাড়াতে, যাইনি, তো কি করে যাব? তো একদিন শাশুড়িকে বললাম যে আমি একটু আসছি বলেই আমি একটা শান্তিপুর লোকালে উঠে গেছি, টিকিট কেটেছি, শান্তিপুরে ফুলিয়াতে নেমেছি, কিন্তু এইটুকুনি জানতাম ফুলিয়ায় শাড়ি পাওয়া যায়। আচ্ছা, নেমেই দেখছি প্রচুর টোটো অটো আমাকে সব ঘিরে ধরেছে, দিদি এখানে চলুন, দিদি ওখানে চলুন। এই করে করে একটি ছেলেকে আমি বললাম ঠিক আছে নিয়ে চলো। ও বললো তোমাকে আমি সারাদিন ঘোরাবো, তারপরে আমি তোমাকে আবার স্টেশনে ড্রপ করবো। একদম। তো ঠিক আছে, তো সেই ছিল আমার প্রথম যাত্রা শুরু। তো সে আমাকে একটি দোকানে নিয়ে যায়, বড় মহাজন, ওখানে নিয়ে গিয়ে আমি এবার তারা আমাকে জিজ্ঞাসা করছে যে কত নেবেন, কোথায় বুটিক, তারা তো আমাকে নতুন দেখে অনেক কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এবার আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি, আমার কিন্তু পুঁজি ছিল সেই মুহূর্তে অনলি 10,000 টাকা। আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম তুমি আমাকে এটা দাও, আমার আর ওর একটা জয়েন্ট ভেঞ্চার ছিল, সেখান থেকে 10,000 টাকা দাও, যদি আমি পারি তোমাকে আমি 10,000 টাকা সুদ সমেত ফেরত দেবো, না হলে ধরে নিও তুমি ওটা আমাকে শপিং করতে দিয়েছো। হ্যাঁ, তো বলেছিল ঠিক আছে, হ্যাঁ বিশ্বাস করে দিয়েছিল সেই টাকাটা। আচ্ছা, এবারে ওখানে যাওয়ার পরে সেই 10,000 টাকা আমার কাছেই আছে, প্রচুর শাড়ি দেখাচ্ছে আমাকে। এবার আমি তো ঘাবড়ে গেছি যে এত শাড়ি, আমি তো নামও জানি না, কিছু কম কিছু বেশি। তখন আমাকে ওরা দেখে, যেহেতু ওরাও তো বুঝতে পারে, তো ওরা জিজ্ঞাসা করছে আপনি কি নতুন? আমি বললাম হ্যাঁ, যে আমি না কিছুই জানি না। তখন ওনারা কিন্তু, এবং মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু আমার এই কর্মজীবনে সমস্ত হেল্পফুল মানুষ পেয়েছি, কোনোদিনও কোনো বাজে কিছু বা আমাকে ঠকানো এসবগুলো কিন্তু আমি পাইনি। মানে এটা আমার কপাল ভালো বলবো আর কি। সেই থেকে শুরু, সেই যে দাদা আমাকে প্রপারলি গাইড করেছিল যে আপনি বেশি দামের শাড়ি নেবেন না, আপনি যেহেতু নতুন 300-400 নিন, যদি আপনার বিজনেসটা রান করে বা লোকে পছন্দ করে তারপর আপনারা আবার আসবেন, আর আমরা ধারেও দেবো, এসব অনেক কথা হলো তখন। হ্যাঁ, তখন ভরসা করে আমি 5,000 টাকার শাড়ি নিয়েছিলাম, মিলিয়ে মিশিয়ে 8-10টা শাড়ি হয়তো হয়েছিল। 5,000 টাকার শাড়ি তুলে তো অনেক হলো। তো সেই ছেলেটি আমাকে, যে টোটোওয়ালা, সে আমাকে একদম ট্রেনে উঠিয়ে দিল, মালটাল সব রেখে বললো দিদি তুমি আসো, ফোন নাম্বার দিয়ে দিল। এইভাবে করতে করতে আমি বাড়ি এলাম। বাড়ি এসে তো আমার বর শাশুড়ি দুজনেই খুব অবাক যে কী ব্যাপার, শাড়ি এলো কোথা থেকে। তা শাশুড়িকে বললাম খুলে, আমি ভেবেছিলাম যে হয়তো একটু ব্যাপারটা যেরকম হয় নর্মালি, কিন্তু শাশুড়ি দেখলাম খুব সাপোর্ট করলো ব্যাপারটা, এবং উনি না ভীষণ শাড়ি পরতে ভালোবাসেন সমস্ত রকম। উনি বললো ঠিক আছে তুই এনেছিস, এই শাড়িটা আমার পছন্দ বলে একটা শাড়ি তুলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমাকে ক্যাশ পয়সা দিয়েছিলেন। মানে শাশুড়ি মা হলেন প্রথম কাস্টমার, প্রথম কাস্টমার আমরা শাশুড়ি মা, ইয়েস। এবং উনি শুধু আমার ফার্স্ট কাস্টমার না, উনি তারপর থেকে না পাড়াতে এবার কি হয়, যখন ওনারা গল্প করেন পাড়াতে সমস্ত মহিলারা মিলে, উনি কিন্তু ওখানে বললেন যে তুলিকা কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি এনেছে, তোরা কিন্তু গিয়ে একটু দেখিস। হ্যাঁ, উনি কিন্তু প্রথম প্রচার করেছিলেন বোহেমিয়ান শাড়িসের। সো এই করতে করতে উনি বললেন, এবং পাড়াতেও আসতে লাগলো, সবাই দেখলো, ভালো লাগলো, কেউ নিল না, যেটা হয়। তারপর অনেকেই বলতে লাগলো যে একটু ইনস্টলমেন্টে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমি প্রথম থেকেই শুরু করেছিলাম যে ব্র্যান্ড করব, তো ব্র্যান্ড করতে গেলে না ইনস্টলমেন্টে আমি ঠিক দিতে চাইনি। তো সেই জন্য বললাম যে তোমরা একটা করেই নাও, 2-3টে দরকার নেই, আস্তে আস্তে আমিও এগোবো। আমি না কোনো কিছু তাড়াহুড়োটা একদম পছন্দ করি না, আমি জানি যে ধীরে ধীরে হবে। তো আর দেখলাম বাড়ির সাপোর্টও পাচ্ছি আস্তে আস্তে, হাজব্যান্ডও প্রচুর শাড়ি ভাঁজ করে দিয়েছে, অনেক রাত অবধি আমার বন্ধুরা এসে, বন্ধুর বউ এসে শাড়ি দেখেছে, 1টা-1.5টা অবধি আমরা শাড়ি ভাঁজ করেছি। তো সেইভাবেই শুরু, 17 থেকেই শুরু, ব্যাপারটা মজা করে স্টার্ট হয়েছে, ভীষণ মজা করে স্টার্ট হয়েছে। তারপর তো ঘন ঘন ফুলিয়া যাওয়া শুরু হলো, আরও নতুন আরও মহাজনের সঙ্গে কাজ শুরু হলো, ফুলিয়া হলো, নিজের তাঁত হলো। নিজের তাঁত বলতে এটা একটা গল্প ছোট বলি, ওখানে শাড়ি কিনে আগে যেরকম আমরা করতাম, তারপরে আস্তে আস্তে আমরা টাকা ইনভেস্ট করতে শুরু করলাম। আমি টাকা ইনভেস্ট করলাম যে আমার নিজের টানা হবে, আমার নিজের টানা হোক, লিনেন হোক বা মালকাটান হোক বা যেরকমই হোক, কটন হোক, নিজের টানাতে আস্তে আস্তে কাজ শুরু করলাম। তো এইভাবেই এখনও চলছে, নিজের টানা আছে। আর সেই 10,000 টাকাটা একদম সাকসেসফুলি আমি আমার হাজব্যান্ডকে ফেরত দিতে পেরেছিলাম, সে তো সব খুব খুশি। তারপর থেকে এইভাবেই বহিমিয়ান চালু হয়ে গেল। তো বহিমিয়ানের সূচনাটা তো আমরা শুনলাম কিভাবে হলো, আর নিজের তাঁতিও হলো। এরপর বহিমিয়ান চলতে শুরু করলো 17, 18, 19, 17 থেকে তো শুরু হলো,
পেজ হলো 18-তে, আচ্ছা, তারপরে যা যা জরুরি কাগজপত্র সমস্ত কিছুই হলো। 18 থেকে 23 অব্দি দুর্দান্ত চললো, প্রায় 70,000 ফলোয়ার্স, এবং পুরোটাই অর্গানিক্যালি, পুরোটাই। তখন দারুণ ব্যাপার। জানতাম না যে কিভাবে মানে পেজে অ্যাড রান করতে, ওইসব ছিলও না হয়তো, কিন্তু আমিও জানতাম না। লাইভ করেছি, প্রচুর ভিউ হয়েছে, এক একটা লাইভে হয়তো আমার মিলিয়ন্সের ভিউ আছে, এরকম লাইভ আছে আর কি। কিন্তু এইভাবে চলছে, এবং বাড়ি থেকে, ছাদ থেকে শুরু, ঘর থেকে ছাদে গেলাম লাইভে, আস্তে আস্তে বাড়ছে, ঘরের শাড়ির সংখ্যা বাড়ছে, ঘরে আর হচ্ছে না, তখন ছাদে করছি বা বারান্দায় করছি, এইভাবে তখন প্রত্যেক সপ্তাহে 4টা করে 5টা করে লাইভ হতো তখন আমার। মানে বলা যায় যে এটা গোল্ডেন পিরিয়ড ছিল। পিরিয়ড ছিল একদম। এরপর কিন্তু আমি একটা ঘটনা জানি যে একটা ডিজাস্টার হয়েছিল, সেই ডিজাস্টারটা কি ছিল বহিমিয়ানের? 2023 সালে, তখনও পেজ রানিং, ভালো রানিং। ধনতেরাসের দিন আমার বাড়িতে পুজো চলছে, হঠাৎ করে আমি দেখছি যে আমি আমার পেজটা আর অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, পেজে আমি আর অ্যাডমিন নেই, হঠাৎ করে পেজের সমস্ত অ্যাডমিনশিপ থেকে আমি উড়ে গেছি, নর্মাল ভিউয়ার্সের মতো পেজ দেখতে পাচ্ছি, কিন্তু মানে পেজটা হ্যাক হয়ে গেছে, পেজটার অ্যাক্সেস করতে পারছেন, কোনোভাবেই কিছু করতে পারছি না। তখন তো মাথায় পুরো বাজ ভেঙে পড়লো, এত বড় একটা পেজ, প্লাস প্রচুর অর্ডার নেওয়া রয়েছে, সেসব কাস্টমাররা যদিও হোয়াটসঅ্যাপে ছিল। সঙ্গে সঙ্গে আমি সাইবার ক্রাইমে যাই, ব্যারাকপুর সাইবার ক্রাইমে। তো এবং সেই পেজ থেকে না যারা হ্যাক করেছিল, প্রথমেই আমাকে রিমুভ করলো, প্লাস নানা রকমের ভিডিও ছাড়তে শুরু করলো, সাউথ ইন্ডিয়ান মুভির ভিডিও, নানা রকম ভিডিও, আর আমার ভিডিওগুলো ডিলিট করতে থাকলো, শাড়ির ভিডিওগুলো, মানে যাতে করে আপনার মেন ফলোয়ারটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এবার অনেকেই বুঝতে পারছে না যে কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, অনেকেই মেসেজ করছে যে এরকম ভিডিও কেন পেজ থেকে আসছে, তুমি কোথায়। তো মোটামুটি আমার 6টা মাস রিকভারি করতে লেগেছে, যে আমি বুঝতে পারলাম না যে আবার নতুন পেজ করব কি করব না। সবাই আমাকে বললো যে একটু দাঁড়িয়ে যাও, সাইবার ক্রাইম গেলাম, সাইবার ক্রাইমকে অনেক রিকোয়েস্ট করে ওরা তারপর পেজটা ডিলিট করে দিল, বললো যে এটা রিকভারি কোনোভাবেই সম্ভব না। সাইবার ক্রাইম কি করলো, পেজটা ডিলিট করে দিল, যাতে আর ফার্দার কোনো বাজে ভিডিও বা হোয়াট এভার আর পোস্ট না হয়। এবার তুমি বুঝতেই পারছো, একটা রানিং বিজনেস, প্লাস প্রচুর মানুষের টাকা ইনভলভ, যেখানে আমি তো সেরকম নই যে এবার অনলাইন অর্ডার করে দিয়ে পেছন ঘুরে গেলাম। কেননা মানুষ যখন আমার উপর ভরসা করে টাকা ইনভেস্ট করছে, এবং আমার না মালকাটন শাড়ি, যে শাড়িগুলো বাইরে প্রচুর দামে বিক্রি হয়, এবং আজও আমাকে কিন্তু সবাই চেনে মালকাটন শাড়ি এবং লিলেন শাড়ি, এবং সব থেকে বড় কথা, মালকাটনের প্রথম 1000 টাকার নিচে যে শাড়ি হতে পারে সেটা কিন্তু আমি লঞ্চ করেছিলাম বোহেমিয়ান স্টোরে। বোহেমিয়ানে প্রথম মালকাটন, লোকে বলতো কি বড় বড় ব্র্যান্ড, তখন তো প্রচুর বড় বড় ব্র্যান্ড যারা করছে, 1800, 2000, 2300, 2500, সেই সেম শাড়ি যদি লোকে আমার কাছ থেকে 900, 1000-এর মধ্যে পায়, তো সেটার জন্য না রেগুলার এত অর্ডার থাকতো, লোকে আমাকে চোখ বন্ধ করে মানে পেমেন্ট করে দিত। মানে এই শাড়িগুলো তখন হট কেকের মতন সেল হয়েছে, মানে প্রত্যেকটা কালার্স, এবং এক একটা শাড়ির হয়তো 14-15টা কালার, সেই সমস্ত কালার, সমস্ত রং যেন আমার কাছে সবসময় রাখতে হবে। ভিডিও কলে দেখছি, আমি বের করে দিচ্ছি শাড়ি, এরকম। আর কোরিয়ার পার্টনার ছিল ডিটিডিসি, যারা এখনো কাজ করে আমাদের সাথে। তো সেই সময়টা খুব টাফ টাইম ছিল বোহেমিয়ানের জন্য। তো বোহেমিয়ান সেই সময়টা তো এই এত বড় ডিজাস্টারের পরে একটা ব্রেক এসেছিল, বোহেমিয়ান নিয়েছিলাম 6 মাসের। হ্যাঁ, 6 মাসের ব্রেক। তো 6 মাস ব্রেকের পরে আবার নতুন পেজ করা। 6 মাস ব্রেকের পরে তখন সবাই আমাকে বোঝালো যে হার মেনো না, আর আমি তো প্রচন্ড জেদি, করে ছাড়বো মানে ছাড়বোই। তো একবার মাথায় এসেছিল যে স্টোর করি, এবার আর পেজে যাব না, একটা অফলাইন স্টোরই করবো, দোকান যেটা বুটিক। কিন্তু সবাই বললো যে না, তোমাকে অনলাইনে লোকে চেনে, এবং আমার না কলকাতায় বেসে কাস্টমার কম, মুম্বাই সমস্ত বাইরে, এবং ইভেন আমাদের সাউথ আফ্রিকা থেকে শুরু করে দোহা, কাতার, আমেরিকা, সমস্ত জায়গায় কিন্তু ইন্টারন্যাশনাল শাড়ি পাঠিয়ে প্রচুর। আর ইন্ডিয়াতে আমাদের কিন্তু শিপিংটা ফ্রি। এইসব এগুলোর জন্য সবাই বললো যে বাইরের লোক তার আমাকে স্টোরে এসে কিনতে পারবে না। হ্যাঁ, তো সেই জন্য বললো কি না, তুমি আবার ওই নাম দিয়ে চালু করো, ওই নামটাও দাও, দিয়ে আবার নতুন করে একটা সেকেন্ড পেজ ক্রিয়েট করলাম 2023-এর ওই পুজোর পর। না সরি, 2024-এর পুজোর পর, 24-এর পুজোর পর অফিসিয়াল আবার, কারণ অনেক কাজকর্ম থাকে, অনেক অফিসিয়াল মানে তোমার কাগজপত্রের কাজ থাকে, সমস্ত কিছু করে 24-এর ধনতেরাসে আমি আবার 1 বছর মাথায় আবার পেজ লঞ্চ করি, পেজ রিলঞ্চ হয়ে গেল একদম। তো এত লড়াইয়ের পর পেজ বন্ধ, হ্যাক হওয়া, সেই পেজকে ডিলিট করানো, খুব কষ্ট পেয়েছিলাম সাইবার ক্রাইমে গিয়ে, তারপর আবার নতুন পেজ, নতুন করে আবার বিজনেস স্টার্ট। এবার দিদি তুমি একটু বলো যে এই যে আমাদের এখন নতুন বোহেমিয়ান, এই নতুন বোহেমিয়ানের ইউএসপি কি, মানে বোহেমিয়ানে কেন আসবে মেয়েরা? বোহেমিয়ানে প্রথম বলি, বোহেমিয়ানে কিন্তু আমরা এখানে অনেক কস্টলি শাড়ি সেল করি না, সেটার জন্য অনেক মল আছে, অনেক বড় বড় দোকান আছে, তার জন্য
বাট আমরা যেটা করি, আমরা না একদম লোয়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস যারা রেগুলার অফিস বাজার, সব থেকে বড় কথা আমার এখানে যে শাড়ি তুমি বাইরে 2000 2500 পাবে, সেটাই কিন্তু এখানে 700 থেকে 1000-এর মধ্যে তুমি পেয়ে যাবে। সেম শাড়ি সেম কোয়ালিটি, কেননা আমরা খুব কম মার্জিনে কাজ করি, একদম কম মার্জিনে, প্লাস ফ্রি শিপিং। আমাদের কিন্তু সিওডিও আছে, মানে তুমি ঘরে বসে শুধু শাড়িটা অর্ডার করে দাও, সিওডি একটা ছোট্ট অ্যামাউন্ট চার্জ দিতে হয়, সেই অ্যামাউন্টটা দিলে তোমার ঘরে বসে তুমি শাড়ি পেয়ে যাচ্ছ। প্রথমেই বলি, মাল কাটান শাড়ির মানে বিপুল সম্ভার। মাল কাটানের যত রকম ভ্যারাইটি হয়, পোলকা যেটা আমি এখন একটা পরে রয়েছি, খুব সফট, 200 থেকে 250 গ্রাম শাড়ির ওয়েট, 9 to 9 ক্যারি। আমি তো বলি 9 to 5 না, 9 to 9। শুধু ব্লাউজ চেঞ্জ করলে, তুমি যদি সকালে অফিসে যাও, ব্লাউজটা চেঞ্জ করে নাও, একটা পার্টি ওয়ার ব্লাউজ পরে নাও, সেটা পরে তুমি একটা পার্টিতে চলে গেলে, শাড়ি কিন্তু সেম। তো 9 to 9 আমাদের শাড়ি, মাল কাটান, লিনেন্স, তাসার। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খুব না হাই রেঞ্জে যাচ্ছি না, মানে 8000 10,000-এ যাচ্ছি না। আমার শাড়ির ম্যাক্সিমাম মানে প্রাইস তুমি ধরো 5.5-6-এর মধ্যে। এবং মোডাল সিল্ক আমাদের লাস্ট 3 ইয়ার্স আমরা মনে হয় কলকাতাতে ফার্স্ট যারা ভেজিটেবল ডাই মোডাল সিল্কটা লঞ্চ করি। ভেজিটেবল ডাই মোডাল সিল্কে একদম হাতের কাজ থাকে, সেগুলো একদম র থাকে, একদম তোমার গাছের ছাল থেকে শুরু করে মানে ঘাস সমস্ত থেকে ওগুলো পিষে কালার বের করে সেগুলো কিন্তু শাড়িতে ডাই করা হয়। তো সেগুলো একটু মানে সেগুলোর দাম মোটামুটি ওই 3.5 থেকে 5-এর মধ্যে, এর বাইরে যায় না আমাদের শাড়ির প্রাইস। আমরা খুব কস্টলি শাড়িতে বিশ্বাস করি না, কারণ আমি নিজে খুব হালকা পাতলা শাড়ি পরতে ভালোবাসি, কমফোর্টেবল গরমে। আর কি জানো তো, লোকে এখন না খুব রিল সর্বস্ব, মানে একটা শাড়ি একবার পরে নিল, তারপরে আর ভাবে কি আবার এটা পরবো, ফটো উঠে গেছে। তো সেই জন্য চেষ্টা করি কম দামের শাড়ি পরতে, যারা সবাইকে প্রোভাইড করতে, যাতে তারা নিতেও পারে, পরতেও পারে। বা আমাদের এখানে প্রচুর ডিজাইনার ব্লাউজ আছে, সেই ব্লাউজের স্টার্টিংও কিন্তু 300 টাকা থেকে 300 to 900 1200-এর মধ্যে আমাদের ব্লাউজের রেঞ্জ শেষ। তার মধ্যে তুমি যত রকম ব্লাউজ চাও সব পেয়ে যাবে। তো দিদি, আপনার এই টোটাল বক্তব্য থেকে আমি যেটুকু বুঝলাম যে বহিমিয়ান শাড়িজ মানুষের স্বাদ আর সাধ্যের মধ্যে একটা মেলবন্ধন করে, পিঞ্চ প্রাইসে একদম। মানে যে শাড়িগুলো আমরা ভালো ভালো ওয়েবসাইটে বা নামি দামি ওয়েবসাইটে 2000 2200 2500 রেঞ্জে দেখি, সেইগুলো আমরা ন্যাচারালি 800 900 1200 টাকায় পেয়ে যেতে পারি। একদম একদম। এবং আরো একটা কথা যেটা আমি কোট অ্যান্ড কোট করতে চাই, যে ব্লাউজ শুরু হচ্ছে 300 টাকা থেকে, ডিজাইনার ব্লাউজ। এবং আমাদের না সবসময় অফার থাকে, কিছু না কিছু সেল, কিছু না কিছু অফার, ফ্রি শিপিং তো আছেই। এই যেমন ভ্যালেন্টাইন উইকসে মাল কাটান দিয়েছিলাম, সব 1000 টাকার নিচে, যত রকম ডিজাইনার সব 1000 টাকার নিচে ছিল, মানে আমাদের পার্সেল দিয়ে পারিনি। আমাদের এখানে সব শাড়ি মোটামুটি 900 থেকে 1200-এর মধ্যে, যদি খুব হাই প্রাইসে যাও তবে 1500 থেকে 1800। কিন্তু সেগুলো একদম হাই রেঞ্জের যেগুলো মানে মাল কাটান যেগুলো। কিন্তু যারা এত দাম দিয়ে ব্র্যান্ড থেকে কিনছে বা ওয়েবসাইট থেকে কিনছে, আমি বলবো যে একবার বহিমিয়ান শাড়ি ট্রাই করুন, একবার আমাদের পেজটা ফলো আপ করুন বা ইনস্টাগ্রাম ফলো আপ করুন। এত কমে শাড়ি ফ্রি শিপিং আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম সেগুলো কিন্তু সমস্তটাই B2C কাস্টমারদের জন্য, মানে যারা মানে এন্ড ইউজার, যারা নিজেরা পড়বে কাস্টমার যারা। ইয়েস। এবার আমি একটু আসি B2B-তে, মানে বহিমিয়ান শাড়িজ থেকে শাড়ি নিয়ে রিসেল করেও কি ব্যবসা করা যায় বা যাবে? সেটা তো এখন বেশি হচ্ছে। ওকে। কেননা এখন ধরো তো মার্কেটে সেলার বেশি, বায়ার্স কম, সবাই কিছু না কিছু করতে চাইছে এবং সেটাকে আমার খুব ভালোও লাগে, আমরা প্রচুর এনকারেজ করি। এবং আমি প্রত্যেকটা লাইভে ইভেন লাস্টে বলি, যারা ঘরে বসে ব্যবসা করতে চাও, যারা এন্টারপ্রেনার হতে চাও, বা নতুন যারা একদম নতুন, যাদের পুঁজি কম, তাদেরকে আমরা কি করি, আমরা একটা প্যাকেজ দিই, যে 5000 প্যাকেজ থেকে আমরা স্টার্ট করি, যে 5000-এর মধ্যে শাড়ি কিছু ব্লাউজ, যে প্রথমেই একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে নিলে না। এখন যেহেতু মানে আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু মার্কেটে কম্পিটিশন অনেক কম ছিল, এখন কিন্তু ভীষণ কম্পিটিশন। সেই জন্যই আমি যদি কাউকে 30,000 40,000 টাকার জিনিস দিয়ে দিই, সে সেল করতে পারলো না, তখন তো তার ঘরে জিনিসটা স্টক হয়ে গেল। তো সেই জন্য আমরা সবারকে একটা জিজ্ঞাসা করি, আপনি কি নতুন? যদি বলে হ্যাঁ নতুন, ভিডিও কলে 5,000 টাকার বেশি আমরা তাদেরকে আগে বলি না, যে হ্যাঁ আপনি 5 থেকে 7,000 টাকা নিন, তার মধ্যে যেরকম হচ্ছে একটু বাল্কে নিতে হয়, হোলসেল হতে গেলে। হোলসেল প্রচুর করছি আমরা, এবং আমাদের বিদেশেও, আমাদের থেকে নিয়ে বিদেশে সেল করছে এমন প্রচুর লোকজন আছে। তো সবাইকে বলবো যে হোলসেলের জন্য প্রথমেই ভাববেন না যে অনেক কিছু দিতে হবে, কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই আমাদের। যদি নিউ কামার্স হন, যদি একদম নতুন হন, অ্যামেচার হন, তাহলে একদম 5000 দিয়ে শুরু করুন, তারপরে বাড়বে। এখানে একটা প্রশ্ন আমার খুব মনে হচ্ছে, যে যেহেতু বহিমিয়ান শাড়িজ নিজেও B2C করছে এবং B2Bও করছে,
তো রেটে কোনো প্রবলেম হচ্ছে না যারা B2B করছে তাদের সাথে? B2Bর সঙ্গে রেটের প্রবলেম নেই এই জন্যই যে দেখো মার্কেট প্রচুর বড়, হ্যাঁ সবারই নিজস্ব কাস্টমার আছে। Okay. যারা আমার থেকে নিচ্ছে তারা, আমরা তাদের এতটাই কম রেঞ্জে দিচ্ছি যে তারা কিন্তু অন্তত 500 টাকা রেখে সেল করতে পারছে। তার মানে বলতে চাইছেন B2B কাস্টমারদের রেটটা আলাদা হচ্ছে, B2C রেটটা আলাদা হচ্ছে। বালকে নেবে, যে এক পিস নেবে তার যদি 200 টাকা বেশি হয় অবশ্যই হওয়া উচিত, না হলে তারা কাজ করবে কি করে যারা আমাদের থেকে হোলসেলে নিচ্ছে। তাই জন্য আমি বলবো যারা হোলসেল নিতে চাইছেন একদম চোখ বন্ধ করে বহিমিয়ান শাড়িতে চলে আসুন। আচ্ছা দিদি, তাহলে এবার এক লাইনে বা এক কথায় তোমার 5টা প্রোডাক্ট, যে 5টা প্রোডাক্ট বহিমিয়ানের সব থেকে সেরা প্রোডাক্ট, এই 5টা প্রোডাক্ট সম্বন্ধে একটু বড় দর্শকদেরকে। ওকে, প্রথমে তো লাগবো মাল কাটানকে। মালমাল কাটান একদম হাতের মুঠোয় চলে আসবে শাড়ি, 200 থেকে 250 গ্রাম ওজন হবে, যে কোনো রকম ডিজাইন, তার উপর ভিত্তি করছে দাম। শুরু হয়ে যাচ্ছে তোমার 550 টাকা থেকে। মাল কাটান 550 থেকে শুরু, চলবে মোটামুটি 1800, কিন্তু যেটা 1200 থেকে 1800 একদম ইউনিক ডিজাইন থাকবে সেটাতে। আচ্ছা, 2 নম্বরে চলে আসছি লিনেন্সে। প্লেন লিনেন জামদানি আর লিনেন লোটাস জামদানি। আমাদের লাস্ট লিনেন লোটাস জামদানি আমি নিজে হাতে করে প্রায় 150 পিস বিক্রি করেছি। একটা কালার 150 পিস, এই কালার ইয়েলো, মানে এত ভাইরাল হয়ে গেছিল রিলটা ইনস্টাগ্রামে, আমি 150 পিসেস সেল করেছি। তো এরকম এটা আছে। নাম্বার 3 আসছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি মডেল সিল্ক শাড়ি, যেটা আমরা লঞ্চ করেছিলাম 2023 থেকে লঞ্চ করেছি। মডেলে আমাদের রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে 1900 থেকে। একদম প্রথমে বলে রাখি, সেমি মডেল কিন্তু সেল করি না। মার্কেটে কিন্তু প্রচুর সেমি মডেল আছে, মানে 1100, 1200, 800, 900, সেগুলো কিন্তু মডেল নয়, সেগুলো একদম সুরাটের সিল্ক ক্রেপ জাতীয় কাপড়, যেগুলোর উপর মডেল নর্মাল মেশিন প্রিন্ট করে দিচ্ছে। আমরা কিন্তু হাতে ছাড়া কাজ করি না। 1900-তে কিন্তু আপনারা আজরাক পাবেন না, আজরাক শুরু হয়ে যাচ্ছে আপনার 2700 থেকে 2800, মানে সেটা কোয়ান্টিটির ওপরে। সিঙ্গেল পিস 3750, একটাই দাম। আর ডোলা আছে, কিন্তু এরপরে আমি যে শাড়িটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের তাসার, বিষ্ণুপুরি সিল্ক আর আপনাদের গাছি তাসার, গাছি তাসার, সেটা আমাদের ভীষণ সেল হয়, ভীষণ সেল। দাম আমরা একদম পকেট পিঞ্চ, সাথে তোমার সিল্ক মার্ক থাকবে, সব কিছু থাকবে। এবং লাস্টলি যেটা আমি বলবো, আমাদের ব্লাউজ সেকশনটা একবার ট্রাই করে দেখতে। মানে ব্লাউজ এখানে একদম 32 রেঞ্জ থেকে, মানে একদম ছোট সাইজ থেকে আপ টু 50 সাইজ, মানে খুব বড় চেস্ট সাইজ হলো 50 সাইজ অবধি তুমি ব্লাউজ পেয়ে যাবে। ওকে, ব্লাউজের ক্ষেত্রে অনেক সময় ফিটিংস এর প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমি বলে রাখি, আমাদের ব্লাউজ কিন্তু রেডিমেড নয়, একদম টেলার মেড। মানে প্রত্যেকটা ব্লাউজের ভেতরে কিন্তু 2+2 মার্জিন আছে প্রত্যেকটা হাতে, এবং প্রত্যেকটা ব্লাউজের যে হুকস থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টিল হুকস, কোনোটাই কিন্তু কাপড়ের হুক নয়। তো এই ছোট ছোট খুঁটিনাটি ব্যাপার, প্লাস লাইনিং আছে, মার্জিন পাচ্ছে হাতার স্লিভসেও কিন্তু তোমার সমস্ত কিছু লাইনিং, মার্জিন সমস্ত কিছু দেওয়া। আর হ্যাঁ, আর একটা কথা, ব্লাউজ যারা সিওডি নিতে চায়, একটা কথা বলে, মিনিমাম 2 পিস তাদের নিতেই হবে। শুধুমাত্র ব্লাউজের ক্ষেত্রে 2 পিস ফর সিওডি স্টার্ট করছি আমরা। আচ্ছা, এটা তো গেল। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা আমি কাস্টমারদের হয়ে জিজ্ঞাসা করতে চাই। অনেক সময় কি হয় যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে শাড়িতে, বা হয়তো ট্রানজিট ড্যামেজ হয়ে গেল কিছু, তো সেক্ষেত্রে বহিমিয়ান তার কাস্টমারদেরকে কিভাবে সাপোর্ট করে? দেখো, প্রথমে আমি বলি যে যেই মুহূর্তে হাতে পার্সেলটা পাচ্ছে, একটা 360 ভিডিও মানে ওপেন না করে পুরো ভিডিওটাকে আগে দেখাতে হবে, যেই পার্সেলটা দেখাতে হবে ভিডিওতে, তারপর আস্তে আস্তে ভিডিওতেই ওপেন হচ্ছে। ভিডিওতে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যদি সেই মুহূর্তেই আমরা দেখে নিই যে পার্সেলে কোনো গন্ডগোল আছে শাড়িতে, ইনস্ট্যান্ট আমরা ওটাকে রিটার্ন করিয়ে নিয়ে ওটা কিন্তু আমরা আবার সঙ্গে সঙ্গে একটা ফ্রেশ পিস পাঠিয়ে দেবো। ওকে, তার মানে আমরা যদি দেখি যে শাড়িটা যখন পৌঁছালো সেই সময়তেই খারাপভাবে পৌঁছেছে, হতে পারে, আমি বলছি না হয় না, একদম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতেই পারে। অনেক সময় যে যারা চেক করছে তারাও হয়তো ঠিক এত পার্সেল যায় না, তুমি ধরে নাও 100টার মধ্যে হয়তো 1-2, আমি বলছি না যে হয় না, এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলোকে খুব একদম ন্যাচারালি নিতে হবে এবং স্পোর্টিংলি। যে যদি একটা ডিফেক্ট বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের ইনস্ট্যান্ট জানাতে হবে। অনেকে আছে জানো তো, ফেলে রাখে 1 সপ্তাহ পর জানালো, সেই ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তো আমি বলি কি, সবাইকে একটা ওপেনিং ভিডিও করুন। ওপেনিং ভিডিওতে যদি কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ধরা পড়ে, বা ধরো ইয়েলো অর্ডার করেছিল ব্ল্যাক গেছে, হতেই পারে, মেবি হয়তো আমারই ভুল, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরই ভুল, আমরা সবসময় সেটা স্বীকার করি। এবং ওপেনিং ভিডিওতে ভুল ধরা পড়া মাত্রই কিন্তু সেই দিনই ইনস্ট্যান্ট আমরা অ্যাড্রেস প্রোভাইড করি যে আমাদের ইনস্ট্যান্ট পাঠিয়ে দিন, এবং সেই টাকাটাও কিন্তু আমরা প্রোভাইড করি, যেটা তারা ওখান থেকে পাঠাবে। ধরো মুম্বাই, মহারাষ্ট্র থেকে একটা রিটার্ন আসছে, সেই রিটার্নের টাকাটাও কিন্তু আমরা রিফান্ড করে দিই ওনাদের আর কি। ওকে, কিন্তু একটু ইনস্ট্যান্ট জানালে আমাদের সুবিধা হয়।
একদম ঠিক। এবার একটা প্রশ্ন যেটা আমার মাথায় খুব করে আসছে, যে মেয়েদের না একটা সাইকি আছে, মেয়েদের সাইকিটা হচ্ছে আমি যা ইউজ করব সেটা কেউ ইউজ করবে না, মানে আমারটা ইউনিক হবে, এক পিস হবে। তো বহিমিয়ানস কি এরকম কিছু প্রোভাইড করছে? একদম অবশ্যই। আমাদের এখানে তুমি যদি কোনো ডিজাইন প্রোভাইড করো সেটা আমরা চেষ্টা করি, যেমন মোডালে এটা ভীষণ হয়। মোডালে যেমন কোনো একটি আমার অনেক পুরোনো কাস্টমার কাউকে দেখেছে, সেটা বলে দিল যে আমার একটা ব্লু কালারে চাই। কেউ একজন কাউকে রেডে দেখেছে, আমরা কিন্তু কাস্টমাইজ করে দিই যে কোনো, মানে মোডালে এটা বেশি পসিবল হয়। আমরা তো কালার্স প্রচুর প্রোভাইড করি। মোডালসে তুমি যেরকম বলবে আমরা সেরকম ডিজাইন বানিয়ে মানে কাস্টমাইজেশন হয়ে যাবে, একদম একদম বানিয়ে দেবো নিজের পছন্দ অনুযায়ী। নিজের পছন্দ অনুযায়ী। আর যদি কাস্টমারের নিজস্ব কোনো ডিজাইন থাকে, যদি অ্যাভেলেবেল থাকে সেই ডিজাইন আমার কাছে, অথবা আমি কি করি কখনো কখনো না কাছাকাছি ডিজাইন তাদেরকে 7-8টা পাঠিয়ে দিলাম, Okay. যে আপনার হয়তো এটা পছন্দ, হয়তো আমার কাছে সেটা নেই। সেটা কখনো কখনো কি হয়, কোনো অন্য ব্র্যান্ডেড, বেশিরভাগই না এই ক্ষেত্রে কি হয়, অন্য ব্র্যান্ডের ডিজাইন পাঠায়। আমরা যদি বানাতে যাই না, কপিরাইট প্রবলেম হয় একটা। Copyright সেই ডিজাইনের শাড়ি যদি আমরা কখনো লাইভেও দেখিয়ে দিই, সেই ব্র্যান্ড কিন্তু কপিরাইট স্ট্রাইক মারে। Okay. একদম সঙ্গে সঙ্গে ওখানে এসে স্ট্রাইক মারবে। ইনস্টাগ্রামে তো বেশি হয় এগুলো। তো সেই জন্য আমরা বলি কি, যে হয়তো পাড়ের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিলাম, বডির ডিজাইনটা একটু চেঞ্জ, কাছাকাছি 90% রেখে 10% হয়তো আমরা একটু চেঞ্জ করে দেবো। ভেরি গুড। তার মানে বহিমিয়ান কাস্টমাইজেশন করছে। একদম এক্সাক্ট পড়বে কেন, যে ব্র্যান্ড যেটা বের করেছে, যদি আপনারা বহিমিয়ানের কাছেই এসছেন তাহলে আমরা একটু চেঞ্জ তো করবোই। একদমই তাই, মানে কাস্টমাইজেশনটা অ্যাভেলেবেল আছে অবশ্যই অবশ্যই। নিজের পছন্দ অনুযায়ী। আমাদের অল্টারনেশন আছে। যদি কারো ধরো 34 সাইজ ব্লাউজ, সেটা 36 বা একটু বাড়িয়ে দিতে হবে, সেটাও আমরা করে দিই। ভেরি গুড। সমস্ত রকম ফেসিলিটি এখানে পেয়ে যাবে উইথ ফ্রি শিপিং, আর এগুলোতে আমরা কোনো এক্সট্রা চার্জেস অ্যাড করি না। এবং সব থেকে বড় কথা, এই বছর আমরা শুরু করেছি পুজো থেকে ফলস অ্যান্ড পিকো পার, মানে কিচ্ছু করতে হবে না, শুধু শাড়িটা পরে নেবে। মানে আমাদের এখান থেকে আমরা খুব সামান্য টাকা একটা চার্জ করি, করে সেখান থেকে আমরা ফল পিকো পার সমস্ত কিছু করে ব্লাউজ পিস কেটে শাড়ির মধ্যে দিয়ে তারপর প্যাকিং করছি। আজকের আমাদের যে আড্ডা, আজকের আড্ডায় কিন্তু আমরা জানলাম বহিমিয়ান নামের মানে কি, বহিমিয়ান শুরু কিভাবে হয়েছিল, এবং তোমার স্ট্রাগল, পেজ হ্যাক হয়ে যাওয়া। এই পেজটা যখন হ্যাক হয়ে গেল তখন তো পেজে প্রায় 77,000 ফলোয়ার ছিল, প্রায়। এখন তো এরকম ফলোয়ার নেই পেজে। না, কিন্তু এই যে ফলোয়ার যারা চলে গেছে, যারা আর ফিরে আসেনি, তাদের জন্য কি আজকের পডকাস্টে কিছু বলতে চাইছো? পুরোনো অনেক কাস্টমারকে আমরা পেয়েছি হোয়াটসঅ্যাপ থ্রু দিয়ে, কিন্তু 77,000 এখন ফলোয়ার্স হচ্ছে ধরে নাও 17,000, প্রচুর আমাদের এখানে গ্যাপ আছে। সেই গ্যাপটা আমরা ফিল আপ করার চেষ্টা করছি। কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিশন, আগে যেমন ফেসবুকে আমরা রিচ পেয়েছিলাম, এখনো কিন্তু এখন পেতে গেলে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে, মানে প্রচুর কাজের টেকনিকও বদলে গেছে। আগে তো অত বুঝতাম না, অ্যামেচারিস্ট ছিলাম, কিন্তু তাতেই আস্তে আস্তে হয়ে গেছিলো। এবারও হয়ে যাবে, কাজ করছি আমরা, মানে খাটতে ভালোবাসি। আর আমি তো ছাড়বো না, আমি এটাকে 100K করেই ছাড়বো। কিন্তু হ্যাঁ, প্রচুর নতুন পুরোনো কাস্টমারদের বলবো যে আপনারা ফিরে আসুন, বহিমিয়ান শাড়িজের সঙ্গে আবার যুক্ত হন। যারা যারা ওই সময় পেজে ছিলেন, হয়তো অন্য টাইপের ভিডিও দেখে সেই সময় তারা পেজকে হয়তো আনফলো করে দিয়েছিলেন, তাদের বলছি যে সেটা আমাদের দোষ ছিল না, সেটা পেজটা হ্যাক হয়ে গেছিলো। তো নতুন পেজ সবাইকে আমি বলি পেজটা, আর পেজটাকে সবাইকে শেয়ার করতে বলি। পেজ শেয়ার করলে যেটা হয় যে অনেকে পুরোনোর কাছে হঠাৎ করে হয়তো বহিমিয়ান শাড়ি চলে গেল, অনেকে হয়তো নামও জানতো না, শুধু আমার নাম জানতো তুলিকা বলে। তো সবাইকে বলছি বহিমিয়ান শাড়িজ আবার যুক্ত হয়ে যান, বহিমিয়ান শাড়িজ আপনাদের সবার জন্য অপেক্ষা করছে। আর নতুন নতুন প্রচুর শাড়ি, আগে যা ছিল তার 10 গুণ শাড়ি, অনেক কম দামে। সবাই জানে, মানে সবাই আমার কাছে এইটুকুনির জন্য আসে যে তুমি কম প্রাইসে দেবে, এটা সবাই জানে। তুলিকাদি, পুরো গল্পটা শোনার পর শুধু একটাই কথা বলবো, তোমাকে কুর্নিশ জানাই। তোমার যে অদম্য লড়াই, হ্যাকাররা তোমার টেকনোলজিটা চুরি করেছিল, কিন্তু তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার চেষ্টা এগুলোকে চুরি করতে পারেনি। নিতে পারেও না। তাই জন্যই বহিমিয়ান আবার নতুন রূপে মানুষের কাছে চলে এসছে। এবং সব থেকে বড় কথা, তোমাকে প্রথমে আমি থ্যাংক ইউ জানাই যে তুমি আমাকে আমার, মানে যারা আমাকে হয়তো আবার দেখছে তাদের কাছে পৌঁছে দিয়েছো, এবং প্রচুর নতুন কাস্টমারও হয়তো আমি তোমার এখান থেকে অনেকের কাছে পৌঁছে যাব, তার জন্য তোমাকে আগে থ্যাংক ইউ জানাই। আর একটা কথা বলি, খুব শিগগিরই পয়লা বৈশাখ আসছে, তো বহেমিয়ান শাড়িজে যারা আসতে চাইছো বা আসতে পারছো না, ভিডিও কল, পোস্ট, হোয়াট এভার, তারা কিন্তু পেজটায় চোখ রাখলে জানতে পারবে যে আমাদের পয়লা বৈশাখে কিন্তু আমরা 1000 টাকার নিচে শাড়ি দিয়ে, ফ্রি শিপিং দিয়ে, প্লাস গিফট দিয়ে কিন্তু একটা অফার চালু করেছি। এবং এটা আমাদের ফেব্রুয়ারি থেকে চলবে টিল একদম আমাদের 14ই এপ্রিল পর্যন্ত। ওকে, এটা নতুন একটা অফার। শাড়ি, ব্লাউজ যদি কেউ কিছু কিনছে, প্রত্যেকটা পার্চেসে কিছু না কিছু গিফট আমরা পার্সেলে সারপ্রাইজ গিফট হিসেবে কিন্তু দিচ্ছি, প্রত্যেককে দিচ্ছি। মানে এটা আমরা পয়লা বৈশাখের অফার বলতে পারি। হ্যাঁ, এবং কি হয়, আমি কিন্তু একটা 500 টাকার শাড়ি কিনেছো, যদি তার কপালে থাকে সেটা কিন্তু বেড কভারও জিতে যাচ্ছে। বেড কভার, ব্যাগ, হ্যান্ডব্যাগ, পার্স,
পার্স, ছোট ছোট স্ক্রাঞ্চিস, এইসব তো রয়েছে। শাড়ির সঙ্গে শাড়ি, এটাও কিন্তু আমাদের পুরো মার্চ এপ্রিল আমাদের মানে অফার থাকবে। ওকে, এটা তো তোমার তরফ থেকে তোমার বহিমিয়ানের যারা কাস্টমার তাদের জন্য একটা অফার, পয়লা বৈশাখের অফার। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। বলো। আগামী 8ই মার্চ আমাদের নারী দিবস। তো এই নারী দিবসে তুমি নিজে একজন নারী হয়ে, নারী অন্টারপ্রেনিয়ার হয়ে তুমি বাকি মেয়েদেরকে কি বলতে চাও? শুধু একটাই কথা বলবো, কাজ করো, নিজের পায়ের তলার জমিটা শক্ত করতে হবে। তোমার মানে মা বাবা বর থাকতেই পারে এবং থাকবে, এবং তারা হয়তো বিশাল প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু সেটা ম্যাটার করে না। দিনের শেষে তোমার কাছে কতটা কি আছে সেটা ম্যাটার করে। এবং হাত পাতার থেকে আমার মনে হয় হাতে করে কিছু দেওয়াটা আরও বেশি সম্মানজনক, আর এতে সেলফ রেসপেক্টও বজায় থাকে। প্লাস সব থেকে আর একটা বড় কথা বলবো, সব কিছু থাকুক, নিজস্বতাটা যেন না হারায়, নিজস্বতা বজায় রাখতে হবে। ওকে, তো তুলিকা দি, আজকের পডকাস্টে আমরা এখানেই মোটামুটি কনক্লুড করছি। আর এই আনফিল্টার্ড কথাগুলো দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রতীক, তোমাকেও এখানে আসার জন্য, এত দূর থেকে তুমি এসছো, খুব ভালো লাগলো কথা বলে। প্রথমবার এরকম পডকাস্ট আমার লাইফে, আমি এটা ফার্স্ট টাইম করছি। কারণ আমি যা কথা বলি আমার কাস্টমারদের সঙ্গে ডাইরেক্ট বলি, কিন্তু ক্যামেরা থ্রু দিয়ে, তোমার থ্রু দিয়ে প্রথমবার এই কথাটা আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আমি কিন্তু ডেফিনেটলি শিওর যে এই পডকাস্টের পর তোমার অনেক বহিমিয়ানের নতুন কাস্টমার হতে চলেছে। কিন্তু তারা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? একটু দর্শকদেরকে তোমার নাম্বারটা বলে দাও। আচ্ছা, সবার প্রথমে বলি, আমাদের ফেসবুক পেজ বহেমিয়ান শাড়িজ, ইনস্টাগ্রামেও বহেমিয়ান শাড়িজ বাই তুলিকা বিশ্বাস। আর আমাদের ফোন নাম্বার একটাই, 8583023470। এটাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি নাম্বার। যারা হোলসেল, রিটেল বা সিঙ্গেল পিস কাস্টমার সমস্ত, এবং রিসেলও যারা নিয়ে সেল করতে চায় তাদের জন্য একটাই নাম্বার। আর একটা কথা, খুব শিগগিরই হয়তো আমরা এই পয়লা বৈশাখের আগে একটা ওয়েবসাইট লঞ্চ করে দেবো, তখন তো একদম বহেমিয়ান শাড়িজের ওয়েবসাইট লোকেরা পেয়ে যাবে। আজকের পডকাস্ট থেকে কিন্তু আমরা যা শিখলাম তা একটা মেয়ের অদম্য সাহসের গল্প, অদম্য জেদের গল্প। আর এই অদম্য সাহস আর অদম্য জেদের গল্পই কিন্তু বাকি মেয়েদেরকেও এক স্টেপ এগিয়ে দেবে তাদের অন্টারপ্রেনিয়ারশিপের দিকে। আজকের পডকাস্ট এতদূর পর্যন্ত এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, আর আমাদের ব্র্যান্ডগুলোকে ভালোবাসতে থাকো।